আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো চলুন আজকে আমি এই রাঁধুনি হালিম বানিয়ে দেখাবো আপনাদেরকে খুব সহজভাবে। তো আমি কিভাবে সহজভাবে তৈরি করলাম ওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখুন দুইটা প্যাকেট, একটা মশলা আর একটাতে হালিমের সব মিক্সগুলো ওখানে আছে। তো এই তো একটা গামলাতে আমি ঢেলে নিচ্ছি। এখানে সবগুলো ঢেলে নেব, পুরো প্যাকেটটা, মানে একটা প্যাকেট দিয়ে আমি তৈরি করে ফেলবো। আর এখানে আমি যে পানিটা দেব সেটা হচ্ছে ফুটন্ত গরম পানি আমি দিয়ে দেবো এখানে। আর গরম পানি না দিলে কিন্তু এটা ভালো হয় না, যার জন্য আমি এখানে গরম পানি দিলাম। আর গরম পানি দিয়ে একটু সুন্দর করে নেড়ে একদম ঢেকে রেখে দেব প্রায় 1 ঘন্টা। তো 1 ঘন্টার বেশি কিন্তু আপনারা রাখতে পারবেন যদি আপনাদের হাতে সময় থাকে। তো এই তো আমি সুন্দর করে নেড়ে দিচ্ছি, দেখুন নেড়ে দেওয়ার পরে আমি এখন ঢাকা দিয়ে এটা রেখে দেবো প্রায় 1 ঘন্টা আমি রাখবো। এটা আমি আগে বলেছিলাম। তো আপনাদের সময় না যদি থাকে আধা ঘন্টা আপনারা রাখতে পারেন। আধা ঘন্টা রাখলেও কিন্তু খুব সুন্দর হয়। আর গরম পানিটা অবশ্যই দিবেন, গরম পানি দিলে ভালো হবে। তারপরে তো এই তো আমি সুন্দর করে মিক্স করে দিচ্ছি, নাহলে কিন্তু দলা দলা হয়ে থাকবে। এর জন্য চামচের সাহায্যে মিক্স করে দিলাম। তারপরে এদিকে চলে আসলাম, দেখুন এই তো 1 ঘন্টা পরে চলে আসছি। অনেকটু ফুলে গেছে, একদম যতটুকু দিয়েছিলাম তা ফুলে ডাবল হয়ে গেছে। তারপরে আমি এটা এখন সুন্দর করে এটা গরুর মাংস দিয়ে আমি আজকে রান্না করব। আর গরুর মাংসটা আমি রান্না করতে বসাইছি অনেক আগেই। তো একটু সিদ্ধ করার জন্য একটু বেশি করে পানি দিয়েছি যেন সিদ্ধ হয়ে একটু নরম হয়। আর হালিমের মাংসটা যদি নরম না হয় তাহলে কিন্তু খেতে একটু ভালো হয় না। তারপরে তো পুরোটা আমি ঢেলে দিলাম এখানে, ঢেলে দিয়ে এখন আমি রান্না করে ফেলবো। তো এটা রান্না করার সময় কিন্তু খুব সাবধানে রান্না করবেন আপনারা, মানে এরকম সবসময় নাড়তে হবে, না নাড়লে কিন্তু লেগে যেতে পারে। যেহেতু এটার ভিতরে কিন্তু ডাল, চাউল, গম এসবই মিক্স করানো থাকে, এই জন্য বললাম যে একটু নেড়ে দেবেন। নেড়ে দিলে সব সময় নিচে কিন্তু একদমই লাগবে না, আর লাগলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, যার জন্য। তারপর তো এই তো অনেকক্ষণ পরে আমি ঢাকাটা তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকম হয় ঘন। আর যেটার ভিতরে যে মশলাটা, এই মশলাটা এখন আমি এখানে দিয়ে দেব। তো পুরাটা দেব না, এখানে অর্ধেকটা দেব প্রথমে, তারপরে বাকি অর্ধেকটা আমি রেখে দেব, পরবর্তীতে দেব। ওটা আপনাদের দেখাবো আমি কোন পর্যায়ে গিয়ে এটা ব্যবহার করব। তো অবশ্যই কিন্তু এটা মশলা দিতে হবে, আর মশলাটা না দিলে বেশি একটা ওই ঘ্রাণটা করবে না হালিমের। আর মাংসতে তো আমি মাংসের মশলাগুলো দিয়ে দিয়েছি। তো মাংস যেভাবে রান্না করে ওইভাবেই রান্না করতে হবে, এই জন্য আর আমি আপনাদের দেখাইনি। তারপর তো এই তো এখন আমি সুন্দর করে নেড়ে দিলাম মশলাটা দেওয়ার পরে। তো এই সময় কিন্তু ঢাকাটা খুব জালটা খুব আস্তে দিতে হবে, আর ঢাকা দিয়ে জাল দেবেন, নয়তো কিন্তু গায়ে একদম ছিটা এসে এসে পড়বে। সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। এতে ঘনটা দেখুন কতটুক হয়েছে। তো এখন কিন্তু আমি কষাই নিচ্ছি, তার পরবর্তীতে একটু পানিও দিয়ে দেবো, পানি দিয়ে বাকিটা আমি সিদ্ধ করে নেব। তা এভাবে কিন্তু অনবরত আপনারা নাড়বেন অবশ্যই। আর যদি আপনাদের এখন তো গরুর গোশত সবার ঘরেই থাকে, তা গরুর গোশত দিয়ে কিন্তু হালিম তৈরি করলে খুবই মজা হয় খেতে। আর আপনাদের সবার ঘরেই কম বেশি সবার ঘরেই আছে গরুর গোশত। তো আপনাদের কাছে যদি থাকে এরকম গোশত, তাহলে কিন্তু এই সময়ে হালিমটা খাওয়া পারফেক্ট হবে। কারণ গরুর গোশত পরে হয়তো কেউ কিনতে চায় না, দাম বেশি, আবার কেউ কিনতেও পারে না। তাই বলছি যে সবার বাচ্চারা যেন খেতে পারে। তাই এই ঈদের সময় সময় একটু গরুর গোশত থাকাকালীন এটা তৈরি করে খাওয়াবেন বাচ্চাদেরকে। বাচ্চারা অবশ্যই খুশি হবে খাওয়াইলে। আমার মেয়ে তো অনেক খুশি, হালিম বানাই দিচ্ছি দেখে ও অনেক খুশি হয়েছে। তো বাচ্চাদের খুশিটাই আমাদের কাছে সবচেয়ে আগে। তারপরে তো দেখুন বাকি মশলাটা আমি আবারও দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে এখন আমি সুন্দর করে আবারও কিছুক্ষণ নেড়ে নেব, নেড়ে জাল করে এটা নামিয়ে ফেলবো। তাই তো দেখুন আমি এদের নিচ থেকে একটু কম সময় লাসছি বলে কিন্তু লেগে গেছে। তারপরে যে মশলাটা দেখুন, আমার কাছে মনে হলো কি মশলার ভিতরে পোক হয়েছে, তাই আমি হাত দিয়ে সুন্দর করে ধরে দেখাচ্ছি। আসলে এটা সরিষার দানাগুলি এরকম লাগছিল। আর আমার কাছে মনে হয়েছিল যে মনে হয় পোক আমি দিয়ে দিলাম,
কিন্তু অনেক ভয় পাইছিলাম যে এত কষ্ট করে রান্না করলাম পোক নাকি আবার প্যাকেটের ভিতরে। তারপরে ভালো করে দেখলাম যে না, ওটা সরিষার দানা, আনাম সরিষাগুলো দিয়ে দিয়েছে প্যাকেটের ভিতরে, যার জন্য এরকম লাগতেছিল। তো এই তো এখন আমি এটা বাগার দেওয়ার জন্য এদিকে রসুন পেঁয়াজ সুন্দর করে একটু ভেজে নেব। তারপরে তো এখন আমি সুন্দর করে এটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার সময় এখানে কিন্তু আমি 2-3টা শুকনো মরিচ দিয়ে দেবো ভেঙে, মানে 2 পিস করে দিয়ে দেবো। আর বাগাতে কিন্তু শুকনো মরিচটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, এর জন্য আমি দিচ্ছি। তো আপনাদের যদি ভালো না লাগে আপনারা দিবেন না, ওটা সমস্যা নেই, কিন্তু অবশ্যই কিন্তু বাগার দিতে হবে রসুন পেঁয়াজ দিয়ে। তাই তো আমার হালিমটা রেডি হয়ে গেছে। তো এই সিটা আসার কারণে আমি এরকম ঢাকা দিয়ে 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 রান্না করতেছি। তো অনেকক্ষণ সময় রান্না করে ফেলছি। এখন আমি এই যে বাটিতে উঠাই নিছি, বাটিতে উঠাই নিয়ে যে বাগার দেওয়া তেল মশলা, তেল আর রসুন পেঁয়াজটা করেছিলাম এখানে ঢেলে দিলাম। তো দেখুন খুবই সুন্দর লাগতেছে। তো আমরা যখন খাবো তখন এটাকে মিক্স করে খেয়ে ফেলবো। তার উপরে এবার একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, লেবু আর শসা সালাদ করে আমি আলাদা রেখে দিয়েছি। ওটা যখন খাবো তখন মিক্স করে খেয়ে ফেলবো। তো রেডি হয়ে গেছে কিন্তু আমার হালিমটা। তো কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, সে দেখবেন। সেই আল্লাহ হাফেজ সবাইকে।